চৌকস জনশক্তি থাকা সত্ত্বেও বিদেশি বিনিয়োগ টানতে বাংলাদেশ ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে আগারগাঁওয়ে বিডা কার্যালয়ে চীন বাংলাদেশ বিনিয়োগ ও বাণিজ্য সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, দেশে অর্থনৈতিক অঞ্চল থাকলেও আওয়ামী সরকারের সীমাহীন দুর্নীতি আর স্বৈরতন্ত্রের কারণে বিদেশি বিনিয়োগকারীরা মুখ ফিরিয়ে নিয়েছে। এ সময় বাংলাদেশকে ম্যানুফ্যাকচারিং হাব বানাতে চীনা বিনিয়োগকারীদের আহ্বানও জানান তিনি। মনিরুল ইসলামের প্রতিবেদন। দীর্ঘদিন ধরে বাংলাদেশের ভৌগোলিক অবস্থানকে দক্ষিণ এশিয়ার কেন্দ্র হিসেবে দেখা হচ্ছে। বাংলাদেশে রয়েছে চৌখস জনশক্তি ও সম্ভাবনাময় বিনিয়োগ পরিবেশ। তারপরও বিগত 15 বছরে দেশে আসেনি কোনো বিদেশি বিনিয়োগ। এমন পরিস্থিতিতে বিদেশি বিনিয়োগ টানতে নানান উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। এর অংশ হিসেবে আয়োজন করা হয় চীন বাংলাদেশ বিনিয়োগ ও বাণিজ্য সম্মেলন। এতে অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। Your presence underscores the deepening ties between our two nations and shared commitment. দেশে বিনিয়োগে অপার সম্ভাবনা থাকা সত্ত্বেও বিদেশি বিনিয়োগ না থাকায় হতাশা জানান প্রধান উপদেষ্টা। কারণ হিসেবে পতিত সরকারের সীমাহীন অনিয়ম আর অর্থনৈতিক অঞ্চলকে কাজে লাগাতে না পারাকেই দায়ী করেন তিনি। Our dynamic workforce, which positions Bangladesh as an ideal destination for investment. The interim government, which took over after the uprising, has restructured the Bangladeshi Investment Development Authority, BIDA, as an agency which means business. তাই দেশের জনশক্তিকে কাজে লাগিয়ে চীনের জন্য বাংলাদেশকে উৎপাদনমুখী খাত ও অর্থনৈতিক হাব হিসেবে গড়তে কাজ করবে সরকার। Half the population of Bangladesh, as you mentioned, is under the age of 26. That's amazing power for Bangladesh. And a very, very creative, very dedicated young people. Young people who can be trusted with all the challenges of business, all the challenges of the world. বিদেশি বিনিয়োগ বাড়াতে অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং কর্মসংস্থানের বিষয় মাথায় রেখেই সংস্কার চলমান রাখার কথাও বলেন প্রধান উপদেষ্টা। 10 months ago, into the interim government, already these reforms have started bearing fruits. বাংলাদেশ ও চীন সরকারের যৌথভাবে আয়োজিত এ সম্মেলনে চীনের 100 কোম্পানির প্রায় 250 বিনিয়োগকারী অংশ নেন। So personally, I'm very grateful to you for মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা।